আচ্ছা, এই যে জাকসু নিয়ে এত ডামাডোল, এনসিপি ওয়ালাদের খবর কি? আপনারা তো সবাই চুলচিরা বিশ্লেষণ করছেন, আমরাও করছি, আমরাও আপনাদের সঙ্গে গা ভাসিয়েছি। ছাত্রদল কেন ডুবলো, বিএনপি হায় হায়, বিএনপির কি হবে, বিএনপির কি হবে। হ্যাঁ সত্য, বিএনপি চাপে, সব দেখবেন যে বাংলাদেশের অনলাইন এবং মেইন স্ট্রিম সমস্ত মিডিয়া নিউজ করছে যে বিএনপি চাপে, অস্থিরতায়, কেউ কেউ বলছেন বিএনপির ভিতরে আরো বেশি দাহ হচ্ছে। এই যে বিএনপি যে এখন বলছে যে আওয়ামী লীগের লোকজন এসে ঘোড়ায় চড়িয়া ভোট দিয়া তারপরে চড়িয়া গেল কিনা, এই যে আলাপটাও সবাই ঠিক মনোপুত পাচ্ছে না। মানে করছে আওয়ামী লীগের লোকজন হয়তো ভোটটা জামাতকেই দিয়ে দিয়েছে, আমরা অনেক যুক্তি দিয়ে বুঝিয়েছি কি কি কারণে, কিন্তু ঠিক এইটাই যে বিএনপির দুর্বলতার কারণ। আচ্ছা যাক, আমরা তো ওইটা পোস্টমর্টেম করছি, চুলচেরা বিশ্লেষণ করছি। এনসিপি ওয়ালারা গেল কোথায়? আমার তো মানে আপনারা অনেকেই ভাবতেন যে এই যে প্রফেসর ইউনূসের যে আজগবি একটা সরকার, এই যে একটা দুর্বল সরকার, এই সরকারটা যাওয়ার পরে এনসিপি কে বোধহয় খুঁজে পাওয়া যাবে না, এনসিপি শরীর সমাধি ঘটবেই। এটা আমরা অনেকবার বলেছি যে ডক্টর ইউনূস গেলে পরে এনসিপি আর খুঁজে পাবেন না। কিন্তু যাওয়ার আগেই কি মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে? এই যে ডামাডোল দেখলাম, হাসনাত সার্জিস শুভেচ্ছা জানিয়েছে ডাকসুতে যারা জিতেছে, খুব জ্ঞান গর্ব কথাবার্তা বলেছে, কিছু জ্ঞান টেনও দিয়েছে ছাত্র দলের প্রেসিডেন্ট সাহসকে, যে গণেশ সাহস তুমি এই করেছো সেই করেছো। আচ্ছা, এর বাইরে তাদের অস্তিত্ব কোথায়? তারা না বাংলাদেশে 400 আসনের ভোট হবে, তার মধ্যে 300ই পাবে, আগামীতে ক্ষমতা গঠন করবেন নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিলেন। তারপরে তো সেটার তো লক্ষণ ডাকসুতে কিছু প্রভাব পড়ার কথা, জাকসুতে কিছু প্রভাব পড়ার কথা। মানে না হলেও ধরেন 80%, না হলেও 70%, তা তো না। 7 জন, 5 জন, 7 জন, একজন সাবেক সমন্বয়ক, এই 1 বছর আগে জুলাইয়ের বা 6 মাস আগে সাংঘাতিক পরম পরাক্রমশালী সমন্বয়করা, ছাত্র সমন্বয়করা, জুলাই যোদ্ধারা, তারা তাদের কাছ থেকে কি পুরো সাধারণ ছাত্রদের সব একেবারে মুছে মুখ ফিরিয়ে নিয়েছে? যে ডাকসুতে আমরা একজনকেও দেখলাম না, সব হাপিত্তিস আর হাপিত্তিস। যে কাদের সাহেব একজন আছেন ওদের নাকি, কাদের সাহেবের হাপিত্তিস দেখলাম যে ডাকসু নিয়ে এখানেই পুলিশ তো বাহার কথা বলবেন না, লজ্জা পাওয়ার মতন আর কি অবস্থা। একটা রিপোর্ট আছে আমার সামনে, বুঝছেন, এই রিপোর্টটা একটা রিপোর্ট আছে আমার সামনে। হ্যাঁ, এই রিপোর্টটা সমকাল ছাপিয়েছে। আমি কিছু চুম্বক অংশ আপনাদেরকে বলি। তারা হেডলাইনই করেছে, বাকচাষের ভরাডুবি, চাপে এনসিপি। কি বলছে ছোট্ট করে? হ্যাঁ, সেটা হলো মাজহুল ইসলাম রবিন, সমকালের রিপোর্টার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিভক্তির কারণে ভরাডুবি হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকচাষ, বিভক্তির কারণে বলছে। আচ্ছা, ঐক্যবদ্ধ থাকলে কি হতো? কয় আনা কয় সিকি, আমি জানি না। হাজার হাজার ভোট পেয়েছে সাদিক কায়েম, তার কাছাকাছি কতটুকু যেতে পারতো, উম্মে ফাতেমার কাছেই যেতে পারতো কিনা। জুলাই গণঅভ্যুত্থান নেতৃত্ব দেওয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক সংগঠন হিসেবে গড়া বাকচাষের পরাজয়ের চাপে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গত বছরের আগস্টের পর ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সবচেয়ে বেশি সরব ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের নেতারা। জুলাই পরবর্তী পরিবেশে বিশ্ববিদ্যালয়গুলোতে শক্ত অবস্থান রয়েছে, এই ধারণায় মনে করা হচ্ছিল বাকচাষ সহজ জয় পাবে, যার মাধ্যমে এনসিপি কিছু রাজনৈতিক মুখ এবং মনোবল পাবে আগামী সংসদ নির্বাচনের জন্য। তাহলে মনোবল এখন ভেঙে চুরমার। আর আরেকটা বলি, জুলাই আগস্টের পরে তাদের যে ইমেজ, তাদের যে কৃতিত্ব, তাদের যে সংগ্রাম, সাহসের পরিচয় মানুষ দেখেছে, ত্যাগের ইতিহাস দেখেছে, সত্যিকার অর্থে গত আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর নাগাদ যদি ইলেকশন হতো, মনে হয় মানুষ ওই যে কিছু একটা আবেগ, ইমোশনে নেমে এসেছিল, ছাত্রছাত্রী হয়তো তাদেরকে ভোট দিত। কিন্তু তাদের কৃতকর্মের কারণে এখন কতটা সাধারণ ছাত্রছাত্রী মুখ ফিরিয়ে নিয়েছে। খাতা কলমে বাকচাষের সম্পর্ক না থাকলেও এনসিপি তরুণদের মধ্যে নিজের সমর্থন প্রমাণে ছাত্র সংসদ নির্বাচন চেয়েছিল। ডাকসুতে বাকচাষ একটি পদেও জয়ী হতে না পারায় এতে ধাক্কা খেয়েছে এনসিপি সূত্র সমকালকে এসব তথ্য জানিয়েছে। তথ্য লাগে না, আমরা তো বুঝি, আপনাদেরও তো সামান্য কিছু হিসাব আছে। শেষ প্যারাটা মানে এই সমকালীন নিউজের এই অংশটা একটু বলি। এনসিপির একাধিক নেতা বলেছেন নির্বাচন প্রচারে তাদের যুক্ত করার প্রয়োজন মনে করেনি বাকচাষ নেতারা। প্যানেল দিয়েছেন নিজেদের সিদ্ধান্তে, প্রায় প্রতিটি পদে বিদ্রোহী প্রার্থী হলেও তা ঠেকাতে পারেননি, পদ পদবি নিয়ে অভ্যন্তরীণ কোন্দল মেটাতে পারেননি। বাকচাষী নেতাদের কেউ কাউকে মানেন না, সবাই নিজেকে বড় নেতা মনে করার ফলে বিশ্বাসী ছিলেন। তাদের ধারণা ছিল জুলাইয়ের অবদানের কারণে জয়ী হবেন, তাদের পরাজয়ে বাকচাষের চেয়ে বেশি ক্ষতি হয়েছে। এনসিপির ডাকসুতে ভালো ফলাফল করলে এনসিপির যে মনোবল এবং শক্তিমত্তা প্রমাণের সুযোগ পেত, তা শুধু হাতছাড়া নয় বরং দুর্বলতা প্রকাশ পেয়েছে। জাতীয় রাজনীতিতে এনসিপি কে যা আরো দুর্বল করবে। আর কি দুর্বল করবে? মরাটারা মেরে কি লাভ? দেখেন, এই যে তাদের সবাইকে নেতা মানে এবং বিদ্রোহী প্রার্থী দেয়, মূল কারণটা কি জানেন? ও তো সব মন্ত্রী এমপি, সবাই মন্ত্রী এমপি, তাদের কথায় ভাগ করে নিয়েছে বিভিন্ন জায়গায়। কেউ ঢাকা জেলাকে ভাগ করে নিয়েছে, কেউ জেলা প্রশাসন ভাগ করে নিয়েছে, কেউ মিনিস্ট্রি ওয়ারি ভাগ করে নিয়েছে। সব মিনিস্ট্রিতে প্রতিনিধি আছে না সমন্বয়কদের। তো এরা কে কারে নেতা হইতে দিবে? আমি তো মন্ত্রী হয়ে গেছি, আমি প্রধানমন্ত্রী আমি হব, এরকম একটা ভাবচক্কর তাদের মধ্যে আছে। আর এই যে জুলাই অভ্যুত্থানের কারণে তারা বা জুলাই নেতৃত্বের কারণে সেই আবেগে জিতে যাবেন, এই স্বপ্ন খায়েশ এখনো দেখেন, যা করেছে গত 1 বছর। তারপরে এই স্বপ্ন খায়েশ নিয়ে এখনো আছে।
মানে তারপরে কি আর বুঝতে বাকি থাকে যে জুলাই অভ্যুত্থানের নাম বেচে বা ওই যে একটা সময় বলে না যে কি মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করেছে, পরে মানুষ খেত না, মানুষ বলতো যে এটা আসলে এখন একটা বাজে জায়গায় চলে গেছে মুক্তিযোদ্ধা বলে। মানে যারা সত্যিকার মুক্তিযোদ্ধা তারা তো ঘরে বসেছিলেন যে আমি আমার দেশের জন্য প্রাণ দিয়েছি, এটার জন্য কি সুযোগ সুবিধা যাবো কিসের। আর যেগুলা ধান্দাবাজির মধ্যে জড়িয়ে গেছিল তবে ভুয়া মুক্তিযোদ্ধা ওই চেতনার ব্যবসায়, জুলাই চেতনার ব্যবসাটা জমজমাট করে তারা আর কি আশা করেছিল যে এই ব্যবসায় মানুষ তো একবার ভুলেছে, আর কতবার নেড়া বেলতলায় কতবার যাবে। সুতরাং এনসিপি নির্বাচনের আগে কতটা প্রাসঙ্গিক হবে আমি এটা ভবিষ্যৎবাণী করি আপনাদের। কালকে আমাকে একজন বিএনপির সমর্থকই সাবেক ছাত্রদল নেতা একজন আমাকে বলছিলেন যে ভাই এনসিপি কে হয়তো 4-5টা সিট বিএনপি ছেড়ে দিতে পারে, ঠান্ডা করে দিবে। আমি বললাম কোনো অর্থ নেই, বিএনপি মনে হয় না এই কাজ করবে। আমার ধারণা বিএনপি এখন এনসিপির চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে গেছে জাতীয় পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জামাত ইসলামী তো বটেই, তারপর আপনার গণসংহতি, তারপর নাগরিক ঐক্য, ওই যে গণতন্ত্র মঞ্চ ছিল না, ইভেন গণ অধিকার পরিষদ, তারা এনসিপির চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক। ইভেন দো আমি যদি বলি যে আওয়ামী লীগের ভোট তার চেয়ে অনেক স্ট্রঙ্গার দেন এই এনসিপির এই এখনকার নাম ধামের চেয়ে। শুধু ডক্টর ইউনূস সাহেব আর ওই জুলাই বেঁচে আমার মনে হয় না আর খুব বেশি দিন তাদের যাত্রা, ইলেকশন পর্যন্ত ঠিকঠাক মতন দেখেন কি হয়। কিছু লোক সুযোগ সুবিধার আশায় হয়তো উপজেলা নির্বাচনে যাওয়ার আশায়, বিএনপির বিদ্রোহ প্রার্থী হওয়ার আশায় বা বিএনপিতে নমিনেশন না পেলে হয়তো এনসিপিতে যেতে পারে, সেই জায়গায় কিছু সিট যদি আসে ভিন্ন হিসাব। কিন্তু এর বাইরে দলীয় অর্জন দিয়ে এনসিপি আই ডোন্ট নো, মনে হয় না খুব কিছু। এর মাঝে আবার এনসিপি থেকে 2 সাবেক সেনা কর্মকর্তা পদত্যাগ করেছেন। পদত্যাগের মূল কারণটা কি জানেন? এই যে এনসিপি যখন মন চায় সার্জিস সেনাপ্রধানের তেল মারে, আবার যখন মন চায় এনসিপি তাদের সাজোয়া জানে করে যান রক্ষা করে পালিয়ে আসে, আবার যখন মন চায় তখন ডিজিএফআই বিল্ডিং এর ইট পাথর খুলে ফেলতে চায়, গালিগালাজ মানে একেবারে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে বাংলাদেশের এত স্পর্শকাতর একটা জায়গার। তো সেটাই মেনলি হাইলাইট করেছে 2 সেনা সদস্য। তারা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক 2 সেনা কর্মকর্তা। তারা হলেন মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাল মাহমুদ, যিনি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ছিলেন, এবং মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ সালাউদ্দিন, যিনি কেন্দ্রীয় সদস্য ছিলেন। তারা একটা প্রেস কনফারেন্স করেছেন। অনেক রকম বিষয়ের মধ্যে মূল বিষয় হিসেবে আব্দুল্লাল মামুন উল্লেখ করেন যে সেনাবাহিনী প্রাক্তন ও বর্তমান সেনা সদস্যদের নিয়ে শীর্ষ নেতৃত্বে অবমাননাকর বক্তব্যই হচ্ছে মেইন। এই হচ্ছে এনসিপির বর্তমান অবস্থা আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।